চট্টগ্রাম চিড়িয়াখানা। চট্টগ্রাম শহরের নিকটবর্তী হওয়ায় যে কোনো জায়গা থেকেই সহজে যাতায়াত করতে পারবেন এখানে। চলুন এই পর্বে ঘুরে আসা যাক ঐতিহ্যে ঘেরা এই চিড়িয়াখানা থেকে। আপনাদের সাথে আছি আমি গোলাম মওলা ফাহিম। আপনারা দেখছেন ব্লগ 13। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রতিবারের মতো এবারও আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি চট্টগ্রাম কর্নেলহাট থেকে। চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকে ফয়েজ লেক গেট নেমে সেখান থেকে রিক্সা অথবা হেঁটেই আপনি চিড়িয়াখানা পৌঁছতে পারবেন। দেখতে দেখতে আমরা চলে আসি মূল ফটকের সামনে। হাতি ও জিরাফের সংমিশ্রণে নির্মাণ হলেও এই দুইটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এখানে। জনপ্রতি 70 টাকা গুনতে হয় প্রবেশ মূল্যে। (1988) সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক M.A. মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেকে চিত্তবিনোদন, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়। পরবর্তীতে 1989 সালের 28 ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 1989 সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল 1 টাকা। পরবর্তীতে তা বৃদ্ধি করে 2 টাকা, 20 টাকা, 50 টাকা, এভাবে পশু পাখি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দামও, যা বর্তমানে 70 টাকায় রূপ নিয়েছে। বর্তমানে এখানে 66 প্রজাতির সর্বমোট 657টি প্রাণী রয়েছে, যার মধ্যে 30 প্রজাতির স্তন্যপায়ী, 38 প্রজাতির পাখি এবং 4 প্রজাতির সরীসৃপ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারা হরিণ, ধনেশ, তিতির, মুখপুরা হনুমান প্রভৃতি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিছু পশু পাখির অবস্থান ও বৈচিত্র্যতা। পুরো চিড়িয়াখানায় মোটামুটি হাঁটার জন্য বেশ জায়গা পেয়ে যাবেন। আঁকাবাঁকা পথ বেয়ে ঘুরে আসতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তবে আমাকে মুগ্ধ করেছে এই পাখিগুলোর খুনসুটি। বিচিত্রময় প্রাণীর উপস্থিতি আপনাকে অনেক আনন্দ দিবে, তবে কিছু কিছু জায়গায় গন্ধযুক্ত পরিবেশ আপনাকে অনেকটাই বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে। বাচ্চাদের আনন্দের জন্য পেয়ে যাবেন বিশাল জায়গা জুড়ে কিডস জোন এবং বসার জন্য নিরিবিলি পরিবেশ। সুন্দর একটি সময় কাটিয়ে দিতে পারবেন বাচ্চাদের নিয়ে। পুরো চিড়িয়াখানা ঘুরে কিছু কিছু পশু পাখির অনুপস্থিতি লক্ষ্য করলাম। সেই হিসাবে 70 টাকা টিকিট আমার কাছে বেশি মনে হয়েছে। তবে বৈচিত্র্যময় পশু পাখিদের উপস্থিতি সুন্দর একটি বিকেল কাটিয়ে দিতে পারবেন এখানে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাড়তি চাপ থাকে, তাই চেষ্টা করবেন ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে ভ্রমণ করার। আজকের ব্লগটি এই পর্যন্ত। নিত্য নতুন সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।